মোহতারাম, ইদানিং খুব ভয়ঙ্কর এবং দুঃস্বপ্ন বেশি দেখতে পাচ্ছি এবং মাঝে মাঝে বোবাজিন ধরে ফেলছে। রাত্রিকালীন সময়ে ঘুমে ডিস্টার্ব হচ্ছে। এর থেকে বাঁচার কোনো উপায় আছে কি না? হাদিসের ভাষ্য অনুসারে স্বপ্নকে বলা হয়ে থাকে হলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বপ্ন দুই ধরনের, একটা হচ্ছে ভালো স্বপ্ন, আরেকটি হচ্ছে খারাপ স্বপ্ন। খারাপ স্বপ্ন কোনগুলো? আপনি ঘুমন্ত অবস্থায় বোবাই ধরছে আপনাকে, অথবা ভয়ানক কোনো কিছু আপনাকে পাকড়াও করছে, কেউ পেছন থেকে আপনাকে ধরে ফেলার চেষ্টা করছে, ছাদ থেকে কেউ ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, বিমানে সফর করছেন, বিমান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে কেউ ফেলে দিচ্ছে, সাগরের মধ্যে আপনি ডুবে যাচ্ছেন, নানান কিছু দেখা যায়। স্বপ্ন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়। স্বপ্ন কিন্তু নবীদের স্বপ্ন ছিল ওয়াহি, আপনার আমার স্বপ্ন কিন্তু ওয়াহি না। আপনার আমার স্বপ্ন সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। সুতরাং একটা স্বপ্ন দেখলেই যে আপনারা একেবারে পেরেশান হয়ে যান, বিষয়টা কিন্তু এরকম পেরেশানির বিষয় না। বিষয়টা খুব স্বাভাবিকভাবে নেবেন। খারাপ স্বপ্ন যখন দেখবেন, হজরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আর হলুম বা খারাপ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে। সুতরাং ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আপনি কি করবেন? হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তোমাদের কেউ যদি রাতে এমন কোনো স্বপ্ন দেখে যা অপছন্দ করে, ভয়ঙ্কর, সে যেন 3 বার বাম দিকে থুতু নিক্ষেপ করে। এই যে বাম হাত, ধরেন আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন, বিছানা থেকে উঠে যাবেন, উঠে 3 বার থু 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 করে বাম দিকে থুতু নিক্ষেপ করবেন। গাল ভরা থুতু না, কিন্তু থুতুর ভান করবেন, ছোট ছোট থুতু। এরপরে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আর যেই কাত হয়ে আপনি স্বপ্নটা দেখেছেন সেই কাতটা, মানে পার্শ্বটা পরিবর্তন করবেন। ধরেন আপনি ডান কাতে শুয়েছিলেন, এই ভয়ানক স্বপ্ন আপনি অবস্থায় দেখেছেন, আপনি এখন উঠে 3 বার থুতু নিক্ষেপ করলেন, 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন। এরপর আপনি যেটা করবেন, ডান কাতে থাকলে বাম কাতে, বাম কাতে থাকলে আপনি ডান কাত হয়ে যাবেন। এটা নবীজির হাদিস। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাতে খারাপ স্বপ্ন দেখে, তবে সে যেন তার বিছানা পরিবর্তন করে নেয়। মানে যে চাদরটা ছিল, এই চাদরটা আপনি পরিবর্তন করবেন। আর এই সমস্ত ভয়ঙ্কর আচরণ থেকে বাঁচার জন্য আপনার প্রথমেই যখন ঘুমাবেন ওযুটা করে নেবেন। আমরা এটা করি না। 2 রাকাত নামাজ পড়বেন, 4 কুল পড়বেন, আয়াতুল কুরসি পড়ে, বুকে ফুৎকার দিয়ে, হাতে ফু দিয়ে পুরো শরীরটা আপনার মাসা করবেন। তাহলে শরীরটা বন্ধ হয়ে যাবে। বন্ধ মানে বুঝেন? বদজিন আপনার উপর আসার করতে পারবে না, খারাপ স্বপ্ন আপনি দেখবেন না। আর এই যে বাচ্চা কাচ্চা অনেক সময় পেশাব করে, ওই বিছানার উপরে আবার ঘুমান, এমনটা করবেন না। 2 হাদিসের আলোকে সুস্পষ্টভাবে ভয়ঙ্কর বা দুঃস্বপ্ন দেখার পর 9টি কাজ করা আবশ্যক। 1 নাম্বার, শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। 2 নাম্বার, বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করা। 3 নাম্বার, শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে 3 বার তাউজ পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়া। বিছানা পরিবর্তন করা। ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আর ঘুমাতে না চাইলে ওযু করা এবং 2 রাকাত নামাজ আদায় করা। স্বপ্নের কথা কাউকে না বলা। ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখলে সাধারণ কাউকে না বলাই উত্তম। আল্লাহর কাছে স্বপ্নের ভালো দিক কামনা করা। স্বপ্নের অকল্যাণ থেকে বাঁচতে সম্ভব হলে আল্লাহর রাস্তায় দান সদাকা করা, কারণ আস-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সদাকা আপনি যখন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন। ভয়ঙ্কর কিংবা দুঃস্বপ্ন দেখলে আল্লাহর কাছে একটা দোয়া করা যেতে পারে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, যখন কোনো মানুষ ঘুমের মধ্যে ভয় পায়, তখন যেন সে বলে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহযুরুনা। এটা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়াটা পড়তে বলেছেন। আপনারা এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। এখন আসেন বোবাজিন। বোবাজিন বলতে এটা কিন্তু জিনের এক প্রকার অস্তিত্ব। মানুষকে যখন বোবা ধরে আর কি, বোবা জিন যখন আচ্ছাদিত করে, এই আচ্ছাদিত করলে মানুষের অনেক সময় মনে হয় স্ট্রোকও কিন্তু অনেক সময় হয়ে যায় এরকম, এবং প্যারালাইজড হয়ে যায় মানুষ। কেন? তার স্নায়ু চাপ পড়ে, মেন্টালি খুব প্রেশার পড়ে। আর মেন্টালি যখন প্রেশার পড়ে, মানুষের হৃৎপিণ্ডের পাম্পিং কিন্তু বেড়ে যায়, ব্রেনের উপরে ইফেক্ট পড়ে, তার রক্ত চলাচলের উপরে ইফেক্ট পড়ে। এই কারণে কিন্তু এরকম ঘটনাগুলো ঘটে। তো বোবাজিন থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে একমাত্র কাজ, যেই আমলগুলো বলেছি, এই আমলগুলো শুরুতেই করবেন, ওই যে সূরার আমলগুলো, যদি বাঁচতে চান ইনশাআল্লাহ এই বোবাজিন থেকে। আর বোবা ধরা এটা কখনো শরীরের কোনো অঙ্গগত বৈষয়িক কারণেও হতে পারে, যেমন কোনো খাবার বা ঔষধের প্রভাব, আবার কখনো কখনো জিনের প্রভাবে হতে পারে। এটা বর্তমান বিজ্ঞানীরাও বলছে, ইসলামিক স্কলাররাও বলতেছে। ইবনে সিনা তার চিকিৎসা গ্রন্থ আল কানুনে বলেছেন, এটা এমন একটি রোগ যার কারণে মানুষ ঘুমে প্রবেশকালে
অনুভব করে যে ভারী কাল্পনিক কিছু তার উপরে পড়ছে, তাকে চাপ দিচ্ছে, তার নিঃশ্বাস বন্ধ করে ফেলছে, যার ফলে তার শব্দ আটকে যাচ্ছে, সে নড়াচড়া করতে পারছে না। তাহলে এসব ক্ষেত্রে যদি স্ট্রোক বা খিঁচুনি বা হার্টের উপরে কোনো ইফেক্ট পড়ে, অবশ্যই পরবর্তী সময় ডাক্তারের শরণাপন্ন হবেন। কিন্তু বাঁচার জন্য যে আমলগুলো একটু আগে বলেছি, সে আমলগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমাদের এক ভাই আরএফিন ড্যামরা থেকে প্রশ্ন করেছেন, লিখেছেন যে মোহতারাম, অনেক কসাইয়ের দোকানে দেখা যায় সকালবেলায় জবাই করছে গাভী, গোশত বিক্রি করতেছে ষাঁড়ের বলে, জবাই করতেছে ছাগি, বিক্রি করতেছে ছাগলের গোশত বলে, খাসির গোশত বলে। আবার অনেক জায়গায় অনলাইনেতে এখন আপনারা অনেকে পোশাক আশাক কিনেন, বলে যে পাকিস্তানি ড্রেস, বলে যে ইন্ডিয়ান ড্রেস, অথচ বাড়িতে দিয়ে যায় বাংলাদেশি ড্রেস। বানাইছে কোথায়? জিঞ্জিরায়। বানাইছে কোথায়? পুরন টাউনে। ওই আবার কোনায় লিখে রাখে, কোনায় লিখে রাখে মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান, আসলে বানাইছে ইসলামপুরে, পুরন ঢাকায়, সিরাজগঞ্জে। এরকম কিন্তু হয়। মোহতারাম, ইসলাম এ বিষয়টাকে কিভাবে দেখে? খুব চমৎকার একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 42 নম্বর আয়াতে কি বলছে একটু খেয়াল করেন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছেন যে মিথ্যা এবং সত্য একসাথে করো না। বিল বাতিলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন বিল বাতিল, বাতিল বলতে কি? মিথ্যা। এবং তার পরবর্তী অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জেনে শুনে সত্যকে তোমরা গোপন করো না। তাহলে দুটো বিষয়, এক নম্বর হচ্ছে সত্য মিথ্যা মিশ্রণ করা, আরেকটা হচ্ছে জেনে শুনে সত্যকে গোপন করা। বর্তমান বাংলাদেশে অধিকাংশ কসাইখানায় 2 নম্বর এটা করা হয়। আগের দিনের গোশত বাইর করে বলা হয় যে এই তো সকালে জবাই করেছে, এবং জবাইগুলো কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম সময় ফজরের আগে হয়, অথবা ফজর রাতের অন্ধকারে দেখবেন কসাইখানায় জবাইগুলো হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতেছি। তো এই যে গাই গরুকে আপনি ষাঁড়ের গোশত বলে চালিয়ে দিবেন, ইসলাম এটা সম্পূর্ণরূপে হারাম করেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কোনোভাবে আপনার জন্য কিন্তু জায়েজ নাই, কোনোভাবে এই জিনিসগুলোকে ইসলাম অনুমোদন করে না। ষাঁড়ের গোশতকে আপনি গাভীর গোশত বা গরুর গোশতকে আপনি মহিষের গোশত বলে চালিয়ে দিবেন, ছাগির গোশতকে আপনি চালিয়ে দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তো হঠাৎ একজন ব্যবসায়ী তার বস্তার মধ্যে কিছু পণ্য, খেজুর হতে পারে, শস্য হতে পারে, নিয়ে বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পণ্যের মধ্যে, শস্যের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। তো হাত ঢুকানোর পরে দেখলেন এ তো পুরো আর্দ্র, মানে ভেজা ভেজা আপনার শস্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কী ব্যাপার, ওপরে শুকনো ভিতরে এরকম ভেজা ভেজা দেখা যাচ্ছে কেন? বললেন ইয়া রাসূলুল্লাহ, সামান্য বৃষ্টি পড়েছিল তো এই জন্য ভিজে গেছে। তো বৃষ্টি পড়েছিল সেজন্য ভিজেছে, তুমি ভেজা অংশটা নিচে রেখে শুকনা অংশটা উপরে কেন রাখছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে হাদিস উল্লেখ করলেন, মান গশ্বানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মত না। নাউজুবিল্লাহ বলেন। তো কেউ যদি ধোঁকা দেয়, ধোঁকা এই যে আপনার মানে অনলাইনে আপনি দেখবেন যে যখন প্যান্টটা দেখতেছেন, প্যান্ট বাপরে বাপ, মনে হয় যে নিউ ইয়র্ক থেকে নিয়ে এসেছি, এত সুন্দর, খালি ঝকমক ঝকমক করতেছে, এত সুন্দর। বাড়িতে নিয়ে আসার পরে গুলিস্তানের মনে করেন আমি যাই ফুটপাতের মতো দেখা যাচ্ছে, মানে দেখাইলেন একটা আর দিয়েছে কিন্তু আর একটা। ধরেন এডিটিং করে চেহারা অনেকে সুন্দর করে ফেলায়, তাই না? এডিটিং করে পোশাক অনেকে সুন্দর করে ফেলায়। এখন আপনি মনে করেন চেহারা, পোশাক এগুলো সুন্দর করে দেখাইলেন, দেখানোর পরে আপনি যখন সামনাসামনি হলেন, মুখোমুখি হলেন, সেই প্রোডাক্টটা বা সেই প্রেজেন্টেশনটা আপনি দিতে পারলেন না, এটা ধোঁকাবাজি, ইসলাম অনুমোদন করে না। কাউরান বাজারে আমি এ পর্যন্ত না হলেও 30 থেকে 35 বার খাসির গোশত কিনেছি কাউরান বাজার থেকে। বিশ্বাস করেন, মানে কেনার পরে যখন কিনেছি তখন আমাকে বলেছে যে খাসির গোশত, কিন্তু পরবর্তী একটা সময় আমি ওখানে পরিচিত একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, আমি তো এখান থেকে অনেক দিন গোশত কিনেছি, আসলে কি এত খাসি কই পাই, আনা সম্ভব কিনা? তো বলতেছে যে হুজুর, যদি খাসি থাকে একটা, ছাগি থাকে 99টা, মানে 100-র মধ্যে 99টাই মিছে কথা। এবং আরও একটা গোপন কথা আপনাদেরকে বলি, ওই যে কি বলে খাসির যে লজ্জাস্থান অন্ডকোষ, এরা শুয়ের মতো সেলাই করে ওই ছাগির ওখানে বাঁধে রাখে জবাই করার পরে, মানে এটা বোঝায় যে এটা আসলে জেনুইন ছাগল। নাউজুবিল্লাহ।
তো এই সমস্ত কাজ যে সমস্ত ব্যবসায়ীরা করে, আপনি পাকিস্তানি পোশাক বিক্রি করছেন না, কিন্তু বাংলাদেশি পোশাক দেখা বলছেন পাকিস্তানি, এটা আপনার জন্য জায়েজ না, এটা হারাম। একটা কথা আপনাদেরকে বলি, হাদিসের ভাষ্য অনুসারে এভাবে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে উপার্জন আপনি করতে পারবেন, কিন্তু এই টাকা আপনি রাখতে পারবেন না। বলবেন হুজুর কেমনে? এই যে আপনি মিথ্যা কথা বলে যে উপার্জন করেছেন না, দেখবেন যে আপনার ছেলের এমন একটা অসুখ হয়ে গেছে, ও ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে 3 গুণ শেষ। আপনার এমন একটা অসুখ হয়েছে, এটা ভোগ করতে পারবেন না ভাই, কারণ হারাম কখনো আরাম নিয়ে আসে না। আপনি যেই জিনিসটা, যেই পণ্যটা, যেই জায়গার, সেইভাবে আপনি প্রেজেন্ট করেন, কখনো মিথ্যা কথা বলেন না, বারাকা নষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন।